ভোর 5:30টায় ছেলে মাহিরকে নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে যাচ্ছিলেন মাহমুদা খানম মিতু। স্কুল বাসের জন্য জিসি মোড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে তাদের ঘিরে ফেলে 3 দুর্বৃত্ত। তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মিতুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে ও গুলি করে মিতু আক্তারকে হত্যা করে পালিয়ে যায়। এরা মোটরসাইকেল করে আসে ওরা লাথি মেরে ফেলে দিয়েছে, লাথি মেরে ফেলে দিয়ে তারপরে তাকে গুলি করে দিয়ে তারা চলে গেছে। আমি বাচ্চাকে পাইছি স্কুলে নেওয়ার সময়, বাচ্চাটা কান্নাকাটি করতেছে। আমার একই ফ্ল্যাটে তাকিয়ে নিচে নামছি, এতটুকু দেখছি, আইসা দেখি ওনার ডেড বডিটা। 6:40 বাচ্চাকে নিয়ে বের হয়েছে উনি। 6:50 আমি যাই দেখি ওয়েল ফুডের সামনে পড়ে আছে। বাস একটু আর কিছু বলতে পারলো না। বাচ্চা দৌড়ায় এসে বললো আমার আম্মুকে মেরে ফেলছে। সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে সোচ্চার ছিলেন ঢাকার উপ পুলিশ কমিশনার বাবুল আক্তার। তারই জেরে স্ত্রী মিতু আক্তারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। দ্রুত অপরাধীদের আটক করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, যতটুকু এখন পর্যন্ত জানা গেছে, মোটরসাইকেলে 3 জন এসেছিল এবং ওনার সঙ্গে পায়ে পড়ে ঝগড়া লাগানো যেভাবে, ওইভাবে কথা কাটাকাটি করে প্রথমে স্টেপ করেছে, পরে গুলি করেছে। এটা কারা করেছে চতুর্দিকে আমরা খবর লাগিয়েছি, আশা করি এটা ধরে ফেলতে পারবো। কিছুদিন আগেই বাবুল আক্তার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়ে আসেন, কিন্তু তার পরিবার এখনও চট্টগ্রামে বাস করছে। দুর্বৃত্তরা বিষয়গুলো জেনে বুঝে হামলা করেছে বলে ধারণা করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।